ওর বাবা পানি খাওয়ার কথা বললে যে গেছে আর আসে নাই। মাত্র 7 দিন আগে সদরঘাটে অবুজ মার্জিয়াকে ফেলে রেখে চলে যায় বাবা। তারপর থেকে ইনিই ওর মা। ওর হাসিটা দেখছেন, অনেক সুন্দর। ওর হাসিটা দেখলে আপনাদের মন ভরে যাব। পৃথিবীটা কতটা নিষ্ঠুর হতে পারে এই বয়সে কেউ বোঝে না, কিন্তু মার্জিয়া বোঝার আগেই শিখে ফেলেছে ফেলে রেখে চলে যাওয়া মানে কি। এখন তো জানি কেমনে থামাইতে হয় কান্দা। হ্যাঁ, আশা করি মা ডাকবে, যেহেতু আমার 2টা সন্তান আছে, ওরাও আমার সন্তানের মতোই পালি। তা আশা করি হ্যাঁ আমার মা ডাকবো, আমার সন্তানের মতোই ওরা আমি দেখাশোনা করি। এ নিয়ে এটা আমার 3 নম্বর সন্তান। ওর সবকিছুই ভালো লাগে, যেমন এই যে খেলাধুলা করে, কুলে থাকে। ওই যে বাচ্চাদের কাছে দিলে কান্দাকাটি করে, যখন আমি কুলে নেই তখন ঠান্ডা হয়ে যায়, তখন আর কান্দে না। আর যখন জিতুরে তখন তো কান্দতেই থাকে, থামতে চায় না। অনেক সময় রাগ করে না, যেমন আমি তো আর মার ইয়েটা দিতে পারবো না, যেমন মার বুহের দুধ খাইতো সেটা তো আর পায় না, ওটার তো একটা টান আছে না, তখন তো কান্দাকাটি করে। সেদিন একজন বাবা খুব স্বাভাবিকভাবেই এক অচেনা নারীর কোলে তুলে দিল নিজের সন্তানকে। বলল একটু পানি খাইয়ে আসি। তারপর সে আর ফেরেনি। না, আল্লাহর রহমতে ওরে পাই আমি অনেক খুশি, অনেক খুশি। আমার মন খারাপ থাকলে যখন ওরে কুলে নেই তখন আমার মন ভালো হয়ে যায়। মানুষে একটা সন্তান চাইয়া পানা, আর আমি না চাইয়াই পাইছি, তাহলে তো খুশি থাকবই। এটা লাগছে মানে, হ্যাঁ এই তো আমরা যাই খাওয়াবো তোমারে। শিশুটিকে নিয়ে সেই নারী গেলেন থানায়। সেখান থেকে একটা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলো মার্জিয়াকে। আর সেখানেই এই নারী শুধু একজন সাহায্যকারী না, ধীরে ধীরে হয়ে উঠলেন মা। এই 7 দিনে ওর সাথে আমার রক্ত সম্পর্ক না হলেও আমার আত্মা সম্পর্ক হয়ে গেছে। আমার পেটের সন্তান না হোক, করে যে পালতেছি এটাই এখন আমার পেটের সন্তান। কারণ মানুষে তো বলে যে পালা জিনিসের জ্বালা বেশি। হ্যাঁ, আল্লাহর রহমতে বড় হলে অনেক ভালো হবো, সুন্দর হবো, লম্বা হবো, সবার মন কাইরে নিবো। এখনই তো চেহারা দেখলে মায়া লাগে, এতে বড় হলে তো আরো লাগবো। সেটা আমি জানি না, একমাত্র আল্লাহ মাহবুদ জানে কি বুঝা ফালাইয়া দিচ্ছে, কইতে পারি না। ফালাইয়া দিয়ে গেছে, এটা কি আর ঠিক হয়েছে? হ্যাঁ, একদিক দিয়ে তো ভালোই হয়েছে, আল্লাহ লাইনা দিছে আমার কাছে। এমনি হাসি আর খেলাধুলা, খেলে আচ্ছা লারা শোয়া দিলে এটাই ভালো। ওর সাথে যখন কথা বলি তখন ও আসে, খেলায়, আঙ্গুল ধরে, এরকম হ হ করে। ঘুমায় রাত্রেবেলা কমে ঘুমা, 3টা-4টার দিকে ঘুমা, আবার সকাল 7টা-8টার দিকে উঠে। উঠলে পরে আবার খাওয়াই, 10টা-11টা বাজে গোসল করাইয়া খাওয়াটা ঘুম পাড়াই, আবার পরে দুপুরবেলা উঠে। পরে আবার দুপুরে উঠলে আবার খাওয়াই, খাওয়াটা হারলে পরে খেলায়। আরো বাচ্চারা আছে, ওদের কুলে নেয়। হ্যাঁ, এখন তো অভ্যাস হয়ে গেছে, 2-3 দিন রাইকে কান্দা শুরু করলে আর থামে না। লইলে ঘোরাঘুরি করি, এটা হেঁটে বলি, তারপর আস্তে আস্তে কান্দা থামে। এই গল্প সল্প করি।